এটা রাঁচি ট্যুরের সেকেন্ড পার্ট। আশা করি তোমরা ফার্স্ট ব্লগটা দেখেছো, তারপর সেকেন্ড ব্লগটা দেখছো। আর যারা আমাকে চেনো না তার জন্য আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। হাই, দিস ইজ সুকন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস। হ্যাঁ, আমার নাম সুকন্যা, আমার ব্লগের নাম হচ্ছে সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি রাঁচির প্রথম ভিডিওটা আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো আমরা এখানে চলে এসেছি একটা পার্কে, যেখানে আমি বলেছিলাম ওয়াটার পার্ক বলে একটা ফ্লাওয়ার পার্ক হয়েছে। ড্রাইভারকে বলাতে ড্রাইভার আমাকে এখানে নিয়ে চলে এসেছে। এটা রাঁচি সিটি থেকে বহু দূরে, কিন্তু আমি এখানে এসে আপসেটই হয়ে পড়েছিলাম। এখানে দেখার মতো কিছুই ছিল না, জাস্ট কিছু ফ্লাওয়ার ছিল আর অনেক বড় গার্ডেনটা ছিল, কিন্তু দুপুরের জন্য প্রচণ্ড রোদ ছিল আর সেইভাবে আমরা ঘুরতে পারিনি। কিন্তু এই জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল, যার আমি ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর মাঝখানটা জাস্ট আঁকা ছবির মতো লাগছিল। তো তাও বললাম, এখানে কিছু মানুষজন ছিল, একদমই ছিল না বলা ভুল হবে। এখানে কিছু শান্ত পরিবেশের জন্য মানুষজন এসে ঘুরতে পারে, কিন্তু আমি তো চেয়েছিলাম ফ্লাওয়ার পার্ক যাওয়ার জন্য। তো আমরা রীতিমতো ড্রাইভারকে গিয়ে বলি যে আমরা ফ্লাওয়ার পার্কে যেতে চাই। তো উনি তখন লোকেশন চেক করে আমাদেরকে বলতে বললেন। তো আমরা লোকেশন চেক করে বললাম, আমরা ওখানে গিয়েও ছিলাম। ওর ভিডিওটা তোলা হয়নি, মানে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। ওখানে সামনে থেকে আমরা ব্যাক করেছিলাম। প্রচণ্ড রোদ আর ভেতরে ঢোকার মতো অবস্থা আমাদের ছিল না। ওখানে লম্বা টানা টিকিট কাউন্টারে লাইন ছিল। আর আমি আগে যে জায়গাটায় গিয়েছিলাম, যে পার্কটায়, সেই পার্কের এই ভিউটা খুবই সুন্দর ছিল, যেটা আমি আগেই বললাম। আর এত গরম ছিল, তো আমরা একটা গাছের নিচে বসে রেস্ট নিচ্ছিলাম কিছুটা টাইম। আর আদিতা দাদু ভাইয়ের সঙ্গে খেলা করছিল। আমি ভাবলাম সেই ভিডিওটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আদি প্রথম এত দূরে ঘুরতে এসেছে, এনজয় তো করছিলই, কিন্তু গরমটাও ঠিক ফিল করে বুঝতে পারছিল না যে এত কেন গরম লাগছে। কেননা ওর জন্মের পর থেকে এত দূরে এই ফার্স্ট ও বেড়াতে এসছে। আমি তো এই পার্কটায় এসে ঘুরতেই পারলাম না, এত রোদের তাপ ছিল। ছাতা নেওয়া সত্ত্বেও আমরা ঘুরতে পারিনি। আর ছোটো বেবি থাকলে তো জানোই, বেশি দূর যাওয়াই যায় না। আর ওরও খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাব বলে ডিসিশন নিলাম। তো ইতিমধ্যেই আমরা বেরিয়ে যাব, তাই ভাবলাম আমি ওকে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই ও কী করছিল। ওর ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এদিকে তাকাবি না। তো তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, কেননা আমাদের ভেজ খাবার ছিল, তাই প্রচুর রেস্টুরেন্ট ঘুরে আমরা এইটা একটা ভেজ রেস্টুরেন্ট পেয়েছিলাম, যেখানে এসে করে আমরা খাওয়া দাওয়া করলাম। আমি খেয়েছিলাম ভেজ বিরিয়ানি, আর সবাই খেয়েছিল রুটি, তার সঙ্গে রাইস। বাবা খেয়েছিলেন যে প্লেন রাইস। তো এইভাবে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। অনেক খোঁজার পর যেহেতু দোকানটা আমরা পেয়েছিলাম, যেটা আমাদেরকে ড্রাইভার নিয়ে এসেছিল খাওয়ার জন্য। হ্যাঁ, এখানের খাবারটাও আউটস্ট্যান্ডিং ছিল, কিন্তু বেশি বেলা হওয়ার জন্য আমরা খেতে পারিনি ঠিকঠাক। কিছু খাবার আমরা প্যাক করে নিয়েছিলাম। তো তারপর এবার আমরা বেরিয়ে যাব আরেকটা জায়গার জন্য। চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আদিকে দেখে এখানে একটা ছোট বেবি হাই হাই করছিল, হাই হ্যালো, ও আর জিজ্ঞেস করছিল ও কথা বলতে পারে না। আমি বললাম ও তো 8 মান্থে, তো কী করে কথা বলবো বলো। তো ওই মেয়েটাও খুবই মিষ্টি ছিল, ওর মা বাবার সঙ্গে এখানে বেড়াতে এসছে। এবার আমরা বেরিয়ে যাব, গাড়িকে ফোন করা হচ্ছে। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি বুক করেছিলাম, যে গাড়িটা আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঘুরিয়েছে। বাবা যে চশমাটা ভেঙে দিয়েছিল, আমাদের গাড়ি তো চলে এসেছিল, আমরা গাড়ি করে পৌঁছে গেছি। এটা একটা রাঁচিরই এক ভিউ পয়েন্ট, আর এটা ছিল অনেকটা উঁচুতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি এই পার্কটা কেমন ছিল। হ্যাঁ, আগের পার্কের থেকে তো এই পার্কটা অনেকই সুন্দর ছিল। এখন প্রায় 5:30 মতো বেজেই গেছে, প্রায় সন্ধ্যা হবে এরকম ব্যাপার। আর মেঘলা ওয়েদার জন্য হালকা বৃষ্টিও নেমে এসেছিল। এখানে আমরা এসে বৃষ্টিও পেয়েছি। তো নিচ থেকে এটা উপরে উঠলে পুরো রাঁচি ভিউটা দেখা যায়, যেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। তোমরাই দেখো নিজেরা।
বাবা, আমি আর বর্মশাই সবাই মিলে খুব এনজয় করছিলাম। অ্যাডি তো তার সঙ্গে ছিলই। না না এখানে না, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম অ্যাডিকে যে দেখো এইগুলো এইগুলো। ওখানে সবাই ফটোশ্যুট করছিল, সত্যি ফটোশ্যুট করার মতোই জায়গা। আমি সকাল থেকে বেরিয়েছি, ওই পার্কটা তো একদমই পছন্দ হয়নি আমার। তো তারপরে যে পার্কটা গেছিলাম ওখানে ঢুকতে পারিনি, কিন্তু দিনের শেষে এটা অত্যন্ত ভালো লেগেছিল। তারপর আমরা একটু বসেছিলাম এখানে, সবাই মিলে অ্যাডিকে নিয়ে খেলা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই সময় বৃষ্টি শুরু হয়ে যায়, আমাদেরকে আবার নিচে ফিরে যেতে হয়। এখানে প্রচণ্ড বসার জায়গা ছিল, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে ছাউনি দিয়ে ঘরের মতো করা ছিল। তো আমরা একটা জায়গায় গিয়ে রেস্ট নিলাম কিছুক্ষণ। তারপর দেখলাম বৃষ্টিটা কমে গেল, এমন বৃষ্টি হয়নি, মোটামুটি বৃষ্টি হয়েছিল। তারপর এই যে সূর্য অস্ত যায় যায় ডুবু ডুবু অবস্থা। প্রকৃতিটা কত সুন্দর, কত মিষ্টি লাগছিল, আর সুন্দর বাতাস দিচ্ছিল। ঘাম তো ওখানে দেয় না, আমি তোমাদেরকে আগেই বললাম। রাঁচির ওয়েদার অত্যন্ত সুন্দর। আর ফোনই তো পুরো ঝাঁসির রানীটা ফোন ভর্তি। তো এর ভিউটা খানিকটা এরকম, আর এর সামনে একটা লেক ছিল, লেকটাও সুন্দর দেখতে ছিল। আর পালিয়ে চলো, ওঠো 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 ওঠো, বৃষ্টি পড়ছে বাচ্চা। এই সময় গরমকাল থাকা সত্ত্বেও পার্কটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল। এগুলো নিশ্চয়ই গরমেরই ফুল হবে, ফুলগুলোর নাম তো আমি জানি না। আর এখানে এসে একটা মজার জিনিস দেখলাম। আমরা সাধারণত কলকাতাতে ইয়েলো কালারের, রেড কালারের কৃষ্ণচূড়া দেখে থাকি, কিন্তু এখানে আমি এসে দেখলাম যে ভায়োলেট কালারের কৃষ্ণচূড়া চারিদিকে ভর্তি। এখানে রেড আর ইয়েলো কৃষ্ণচূড়া তো আমি দেখতেই পাইনি। তাই এটা দেখে খুব মজা লাগছিল যে হ্যাঁ, এই কালারের নাকি কৃষ্ণচূড়া হয়ে থাকে। দেখো তোমরা জাস্ট যে জিনিসগুলো আমরা আগে দেখি না সেগুলো দেখতে তো খুবই ভালো লাগে, তাই না? আমি চেষ্টা করছিলাম একটু পাড়ার, কিন্তু গাছটা নিচু হলেও এমন একটা পরিস্থিতি ছিল পাহাড়ের ঢালের মতো, যেখানে পাড়া তো সম্ভব ছিল না। তাই ভাবলাম ক্যাপচার করে নিই। তোমরা কখনো আগে এই কালারের কৃষ্ণচূড়া কি দেখেছো? যদি দেখেছো কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম দেখা ছিল। আর দেখতেই পাচ্ছ পার্কটা খুব সুন্দর করে সাজানো। এই যে ভেতরে বাবা মা রেস্ট নিচ্ছিল। পার্কটা এতটাই সুন্দর ছিল, এতটাই বড় ছিল যে আমি ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি। অ্যাডিকে তার পাপা কোলে নিয়ে ঘুরছে, আর সত্যিই খুব সুন্দর বাতাস দিচ্ছিল। এত ঘোরার পরেও রাঁচিতে ওই প্যাচপ্যাচে গরমটা তো একদমই ছিল না। বললাম যে সূর্য ডুবুডুবু অবস্থা, এটাও একটা ভিউ পয়েন্ট, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা নিচে নেমে আসলাম, আর নিচে নেমে এসে আমি এই পাথরগুলো জাস্ট দেখছিলাম যে কত বড় বড় পাথরের চাই এখানে রাখা আছে। নিচে এটা পার্কিং পয়েন্ট, যেখানে আমাদের গাড়িকে পার্ক করা হয়েছিল। এরপর আমরা সোজা যাব হোটেলে, আর কোথাও নয়। অ্যাডি এবারে খুব অস্বস্তি হচ্ছে, কান্নাকাটি করছিল, তাই আমরা ভাবলাম আর কোথাও নয়, এবার সোজা যাব হোটেলের রুমে। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে এলাম হোটেলের রুমে। আর এই যে আমাদের রুম।